নমস্কার। লাস্ট ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদের একটা এক্সাম্পল বা প্রয়োগ নিয়ে আলোচনা করব। যদি এই প্রয়োগটি ঠিকঠাকভাবে আমরা করতে পারি তাহলে চক্রবৃদ্ধি সুদের যে কোনো প্রবলেম আমরা সমাধান করতে পারবো। তো প্রয়োগটি কি দেখা যাক। 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? মানে এখানে 3 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ হতে থাকবে এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হলো 8%, আসল হলো 10,000 টাকা। তাহলে কত সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ হবে 9 মাস পরে, সেটা আমাদের বার করতে হবে। তো এর আগে আমরা যেটা জেনেছি যে কোনো চক্রবৃদ্ধি সুদের আসল যদি পি টাকা হয়, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার যদি R% হয় এবং তাহলে সমূল চক্রবৃদ্ধি এবং সময় যদি n বছর হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? P into 1 plus R/100 এর টু দি পাওয়ার n এত টাকা হবে। এটা আমরা আগেই প্রমাণ করেছি কিভাবে এইটা আসছে। এখন যদি আমরা সুদ পর্ব, এখানে সুদ পর্ব ছিল 1 বছর। 1 বছর হলো সুদ পর্ব ইকুয়াল টু 1 বছর। এর আগে আমরা জেনেছি সুদ পর্ব কি। সুদ পর্ব হলো একটা সময়, যে সময়ের মধ্যে, যে সময় পরে চক্রবৃদ্ধি সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, পরের বারে আমাদের আসল হিসেবে গণ্য হবে, সেই সময়টাকে আমরা সুদ পর্ব বলে থাকি। এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই ইকুয়েশনের ক্ষেত্রে সুদ পর্ব হলো 1। এখন আমরা যদি সুদ পর্ব 2, 3 এবং 4 হয় তাহলে তার জন্য সুদ আসল কত হবে সেটা আমরা এখন বার করব। তো ধরি এখানে আমরা দেখেছি 3 মাস অন্তর আমার সুদ পর্ব, তার মানে টোটাল সুদ পর্ব হলো, বছরের সুদ পর্ব হলো 4বার আমার চক্রবৃদ্ধি সুদ হয়ে আসলের সঙ্গে যুক্ত হবে। তাহলে এখন প্রথম 3 মাসে চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু, আমরা জানি PRT/100। এখানে P ইকুয়াল টু P, R ইকুয়াল টু R, T ইকুয়াল টু কত? 3 মাস। 3 মাস ইকুয়াল টু, আমরা যদি বছরে কনভার্ট করি, 3/12 এত বছর হয়, ইকুয়াল টু কত হবে? 1/4 বছর। তাহলে এখানে PR ইন্টু T মানে 1/4 বছর বাই 100 এত টাকা হলো সুদ। তাহলে 3 মাসে এত টাকা সুদ হচ্ছে, তা 3 মাসে সুদ আসল কত হবে বা সমূল চক্রবৃদ্ধি কত হবে? P হলো আসল প্লাস এটা আমার সুদ আসল, এটা হলো সুদ। তাহলে PR ইন্টু 1/4 ডিভাইডেড বাই 100 এত টাকা। আমি যদি P কমন নেই এখান থেকে, তো এই P আমার কমন হয়ে যাবে, এখানে এই P আর এই P কমন হয়ে যাবে। তো এখানে P যদি কমন নেই, পড়ে থাকলো 1, আর এখানে পড়ে থাকলো R/4 পড়ে থাকলো ডিভাইড বাই 100 এত টাকা। তাহলে কি হলো? 3 মাসের শেষে সমূল চক্রবৃদ্ধি আমার এত টাকা পেলাম। এখানে এটাই হবে পরে 3 মাসের দ্বিতীয় 3 মাসে আসল কত হবে? এই টাকাটাই হবে P into 1 plus R/4 by 100 এত টাকা। তাহলে কি হবে? 3 মাস পরে সুদ আসল সমূল চক্রবৃদ্ধি কত হবে? বৃদ্ধি ইকুয়াল টু আসল P1 plus R/4 by 100 plus PRT, P মানে P1 plus R/4 by 100 into R into T, এখানে কত? T হলো এখানে 1/4 divided by 100 এত টাকা হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা হলো, 3 মাসের শেষে, প্রথম 3 মাসের শেষে চক্রবৃদ্ধি সুদ এইটা পেয়েছি, সমূল চক্রবৃদ্ধি এটা পেয়েছি। এখন এর যে পাওয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি, 4 into 1/4। এই যে 1/4, এই যে 4 into 1/4, এই যে এটাকে আমরা 1/4 মানে 1/4 ইকুয়াল টু 3 মাস
1/4 এটা বছর, 1/4 হলো বছর ইকুয়াল টু 3 মাস, কারণ 3/12 ইকুয়াল টু 4, মানে 1/4 বছর। এইভাবে আমরা এই পাওয়ারটাকে, এই যে সমূল চক্রবৃদ্ধি পেলাম, এর পাওয়ারটাকে 4 ইন্টু 1/4 এই ফরম্যাটে লিখলাম। নেক্সট বা দ্বিতীয় 3 মাসে যে আমরা সমূল চক্রবৃদ্ধি পেলাম সেটা এটা। এখন এখান থেকে আমি যদি দেখি তাহলে এইটা আর এই পার্টটা কমন যাবে, ওটা সেম। তাহলে এখান থেকে আমি যদি পি ইন্টু 1 প্লাস আর বাই 4/100, এটা কমন নেই, তাহলে পড়ে থাকে 1 প্লাস পি আর বাই 4/100, এটা পড়ে থাকলো এত টাকা। তাহলে কি হলো, আমি এখানে করলাম পি ইন্টু 1 প্লাস আর বাই 4/100 এর স্কোয়ার। এই যে 100 এর স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখবো, কিভাবে লিখবো, পি ইন্টু 1 প্লাস আর বাই 4/100, এটাকে আমরা 4 ইন্টু 2/4 এইভাবে লিখবো। এখানে এখানে আমি যদি দেখি, এইটা মানে হলো এত বছর, মানে 2/4 বছর ইকুয়াল টু কত, 6 মাস। এখানে আমরা যদি দেখি, এই যে 2/4 বছর মানে কত, 1/2 বছর মানে 6 মাস, হাফ বছর মানে 6 মাস। তো আমরা কি পেলাম, দ্বিতীয় 3 মাসের শেষে এই টাকাটা আমরা সুদে মূলে পেলাম, এই টাকাটা। এখন আমরা যদি এইভাবে তৃতীয় 3 মাস সে সমূল চক্রবৃদ্ধি হিসাব করি, তাহলে কত পাবো, পি ইন্টু 1 প্লাস আর বাই 4/100 টু দি পাওয়ার কত পাবো, এখানে আর বাই 100 টু দি পাওয়ার 4 ইন্টু 3/4। এখানে আমার যে 3/4 লিখলাম সেটা হলো 3/4 মানে এত বছর, মানে 9 মাস। এখানে 9/12 করলে কত হবে, 3/4 হবে। তাহলে আমরা যদি দেখতে পাই যে এইভাবে যদি n বছর পরে যদি সুদ পর্ব এখানে যদি 4 হয়, তো n বছর পরে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 4/100 ইন্টু n 4n। 4টা হলো সুদ পর্ব। যদি 3 মাস অন্তর অন্তর যদি চক্রবৃদ্ধির সুদ যোগ হতে থাকে আসলের সঙ্গে, তাহলে 3 মাস বছরে 4 বার আমার সুদ পর্ব হবে, তাহলে 4 বার হলো সুদ পর্ব। আজকের এই পর্যন্ত, থ্যাংক ইউ।